শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শক, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আগামী 20শে আগস্ট থেকে 28শে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। 20শে আগস্ট থেকে মঙ্গলের নক্ষত্রে অবস্থান এবং মঙ্গলের নক্ষত্রে অবস্থানের দরুন কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসতে পারে সেই নিয়ে আমি আলোচনা করব। তবে তার পূর্বে বলবো, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় আমি গ্রহদোষ খণ্ডনের জন্য থাকবো। আপনারা এদিন উপস্থিত থাকতে পারেন এবং এই মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। এই দিন গ্রহদোষ আমি অবশ্যই খণ্ডন করব। আপনারা নিজেরা উপস্থিত থেকে আহুতি দিতে পারেন এবং যারা দূরে থাকেন আপনারাও অংশগ্রহণ করতে পারেন। আপনাদের অনলাইনে লিঙ্ক পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা পুজো দেখতে পাবেন। আপনাদের গ্রহদোষ খণ্ডনের ক্রিয়াও হবে এবং সেক্ষেত্রে আপনারা আমার এই নাম্বারগুলোতে এখন থেকে যোগাযোগ করবেন। অনলাইনের মাধ্যমে কনসালটেন্সি করে নিতে পারেন এবং আমার বিভিন্ন চেম্বারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। চেম্বারে এসে আপনারা আপনাদের জন্মছক বিচার করিয়ে আপনারা কিন্তু আপনার সন্তানের জন্মছক বিচার করিয়ে গ্রহদোষ খণ্ডনের জন্য কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, এই বিশেষ অমাবস্যা, কারণ আমরা 12টি অমাবস্যার মধ্যে আমরা কিন্তু এই অমাবস্যাটাকে বিশেষ জোর দিয়ে থাকি, কারণ এই অমাবস্যা একটি মহা শক্তিশালী অমাবস্যা এবং এই বিশেষ অমাবস্যায় যদি গ্রহদোষ খণ্ডন করা হয় সেক্ষেত্রে অবশ্যই সাফল্য মেলে। আমাদের গ্রহদোষ নানা কারণে আসে, আমরা জানি। আমাদের পূর্বজন্মের কর্মফল বা পূর্বপুরুষের কর্মফল বা বংশানুক্রমে আমাদের মধ্যে এই গ্রহদোষ আসে, যার জন্য আমরা কোনোভাবেই সাফল্য পাই না। নানা রকম প্রতিকূলতার মধ্যে আমাদের পড়তে হয় জীবনে। যাতে এই জাতীয় প্রতিকূলতা আপনার বা আপনার সন্তানের মধ্যে না আসে, যার জন্য তার জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা না আসে, অবশ্যই 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এই দিনটিকে আপনারা অবশ্যই প্রাধান্য দেবেন। এই বিশেষ অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করুন এবং উপস্থিত থাকতে পারেন ওই দিন। আবার বলছি, আমি সেদিন তারাপীঠে অবশ্যই থাকবো। প্রত্যেক অমাবস্যার ন্যায় কৌশিকী অমাবস্যাতেও আমি তারাপীঠে থাকবো। আপনারা অংশগ্রহণ করার জন্য এখন থেকে যোগাযোগ করুন। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি 14ই মে 2025। বৃহস্পতি বৃষ রাশি দীর্ঘদিন রোহিণী নক্ষত্রে অবস্থান করছিল। 20শে আগস্ট থেকে 28শে নভেম্বর পর্যন্ত অর্থাৎ 2024 সালের বৃহস্পতি
মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থান। মঙ্গল হচ্ছে বৃহস্পতির মিত্র। মঙ্গলের নক্ষত্রে বা বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ। বৃহস্পতি যেমন মঙ্গলের ভাবে অবস্থান করলে শুভ, অর্থাৎ মঙ্গলের বিশ্বরাশি মৃগশিরা থেকে নক্ষত্রে অবস্থানের দরুন কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। বৃহস্পতি মূলত দেখা যায় যে নিজের ভাবে, অর্থাৎ বৃহস্পতি ধনু রাশিতে, মীন রাশিতে নিজের ভাবে এবং কর্কট রাশিতে তুঙ্গি স্থানে এবং মেষ রাশিতে এবং বৃষ রাশিতে, বৃশ্চিক রাশিতে বৃহস্পতি সবল অবস্থা থাকে, অর্থাৎ মঙ্গলের ভাবেও হচ্ছে বৃহস্পতি সবল অবস্থা থাকে। বর্তমানে বৃহস্পতি যেহেতু অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্র বৃহস্পতির অবস্থান শুভ ফল মিলবে, কারণ বৃহস্পতি এবং মঙ্গল যেহেতু মিত্র সম্পর্ক। মঙ্গল যেমন বৃহস্পতি নক্ষত্রে শুভ ফল দেয় তার দশা অন্তর্দশাকালে, বৃহস্পতিও তেমনি মঙ্গলের নক্ষত্রে অবস্থানকালে তার শুভাশুভ ফল দেয় তার দশা অন্তর্দশা। গোচরের ক্ষেত্র ঠিক তাই। গোচরের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থানকালে নানাবিধ সাফল্য দিয়ে থাকে, কারণ দেবগুরু বৃহস্পতি মূলত বিশেষ করে শনি, মঙ্গল, চন্দ্র নক্ষত্রে অবশ্যই শুভ ফল। দেবগুরু বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে থাকা, কারণ আমরা মূলত বলি যে মঙ্গল, রবি, রাহু, শনি এই চারটি হচ্ছে পাপগ্রহ, এবং এই চারটি পাপগ্রহের সাথে বৃহস্পতি সহাবস্থান কখনো শুভ নয়। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র একটি কথাই মনে রাখতে হবে, বৃহস্পতি মূলত রাহুর সাথে সহাবস্থানে শুভ ফল দেয়, বৃহস্পতি শনির সাথে সহাবস্থানে শুভ ফল দিয়ে থাকে, বৃহস্পতি রবির সাথে সহাবস্থানের ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে, বৃহস্পতি মঙ্গলের সঙ্গে সহাবস্থানের ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। তেমনি বৃহস্পতি শনি নক্ষত্রে থাকাকালীন শুভ ফল যেমন দেয়, বৃহস্পতি রবির নক্ষত্রে থাকাকালীন শুভ ফল দান করে, বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন শুভ ফল দান করে। অতএব বৃষ রাশিতে বৃহস্পতি এই রাশিতে সবল অবস্থা থাকে, এবং বৃষ রাশি সবল ভাবে এবং মঙ্গলের এই নক্ষত্রের অবস্থান কিন্তু বিশেষভাবে শুভ। এবং এই অবস্থানের জন্য মেষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন, এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ ফল আশা করা যেতে পারে। মেষ রাশির জাতক জাতিকা, আবার বলবো, মেষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করবে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।